বন্ধুরা, ডিমের কারি তো অনেকবার অনেক রকমভাবে খেয়েছেন। সাধারণ যেই ডিমের কারিটা আমরা বানিয়ে থাকি সব ঘরে ঘরে, সেটা তো আমরা সবাই রান্না করতে পারি বা আমরা জানি। আজকে আমি বানাবো পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ডিমের কারি। রোজকার একঘেয়ে ডিমের কারির স্বাদ বদল করতে ভাবলাম পেঁয়াজ কলি দিয়ে ডিমের কারিটা বানানো যাক। তো খুবই সহজ একটা রেসিপি, একবার দেখলে যে কেউ পারবে। সাধারণ ডিমের কারিকেই অসাধারণ করে তোলে এই পেঁয়াজ কলি দিয়ে ডিমের কারির রেসিপি। এখন শীতকাল, আর এই শীতকালে বাজারে প্রচুর পেঁয়াজকলি পাওয়া যায়। তাই পেঁয়াজকলি এনে পেঁয়াজকলি দিয়ে ডিমের কষা বা ডিমের কারি এভাবে বানিয়ে নিন। আর বেশি কথা না বলে চলুন রেসিপিটা আমি কীভাবে বানাই সেটা শেয়ার করা যাক। আমি মৌটুসি, হোমকুক মৌটুসিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে রান্নাটা শুরু করি তাহলে। ডিম দিয়ে, আলু দিয়ে আর পেঁয়াজকলি দিয়ে এই রেসিপি আমি প্রথমবার বানালাম। ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তার জন্য এখানে 3টে ডিম আর একটা মাঝারি সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়েছি। জলের মধ্যে একটু নুন দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। ডিমের সাথে আলুটাকেও সেদ্ধ করেছি, তাহলে রান্না করতে বেশি সময় লাগবে না। আর এখানে কিছুটা পেঁয়াজকলি আমি পিস পিস করে কেটে রেখেছি লম্বা লম্বা করে। আর এই যে একটা বাটিতে দেখুন, এখানে একটা বেশ বড় সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছি। পেঁয়াজের সঙ্গে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি, মিক্সিতে করেছি কাজটা আমি। আর এখানে একটা প্লেটে নিয়েছি টমেটোর পেস্ট, আর নিয়েছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। আর মাঝারি সাইজের একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আর আদাটা রসুনটা আমি গ্রেট করে নিয়েছি অল্প বলে, যেহেতু 3টে ডিম রান্না করব সেই জন্য মশলা খুব বেশি লাগেনি আমার, সবই অল্প অল্প। একটা পেঁয়াজ, 3 থেকে 4 কোয়া রসুন আর হাফ ইঞ্চি থেকেও কম আদা। আর পেঁয়াজ করে দেখছেন কত সামান্য নিয়েছি, 150 গ্রাম মতো পেঁয়াজ করে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলে রান্নাটা করতে হবে। প্রথমে আমি সর্ষের তেলটা গরম করে সেই তেলের মধ্যে ডিমগুলো ভেজে নেব। তেলটা একটু খুন্তির সাহায্যে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি কড়াইয়ের চারপাশে। আর তেলটা ভালোভাবে গরম করে তারপর ডিমগুলো ভাজতে হবে। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন। নুনটা দিয়ে ডিম ভাজলে ডিমটা ফেটে ওঠে না, আর তেলটা কতটা গরম হচ্ছে সেটাও ভালো বোঝা যায়। এবার আমি সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে ডিমটাকে আগে থেকে নুন হলুদ মাখিয়েও রাখতে পারেন। আমি তেলের মধ্যে নুন আর হলুদটা দেবো, সেই জন্য আগে থেকে নুন হলুদ মাখাইনি। নুনটা তো তেলে আগেই দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে মিডিয়াম ফ্লেমে ডিমগুলোকে ভেজে নেব। খুব বেশি কড়া করে কিন্তু ডিম ভাজলে হবে না, ডিমটা জাস্ট হালকা করে একটু ভেজে তুলে নেব আমি। ডিমের মধ্যে একটা কালার চলে আসলে ডিমটা আমি ভেজে তুলে নিয়েছি। ডিমগুলো ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। আলুটা তো আমি ডিমের সাথে সেদ্ধ করেছিলাম। একটা মাঝারি সাইজের আলু আমি 4 টুকরো করে সেদ্ধ করেছিলাম, সেটাকেই আমি ভালো করে ভেজে নেব, একেবারে লাল লাল করে কিন্তু ভেজে নেব। আলুটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, আর তারপরে ডিম ভেজেছিলাম নুন হলুদ দিয়ে। সেই তেলটার মধ্যে আলুটা আমি ভেজে নিয়েছি, আলাদা করে আর নুন হলুদ দিতে হয়নি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে ফোড়ন আর 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি। গোটা জিরে আর এলাচটা একটু ভেজে নেব, 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর ভালোভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটা ভেজে নেব আমি। এই সময় দিয়ে দেবো আমি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। এবার পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সব কিছু ভালোভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব টমেটোর পেস্ট বা টমেটোর পিউরি। একটা মাঝারি সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো বাটাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। টমেটোর কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। রেসিপিটা কিন্তু গরম গরম ভাত অথবা রুটি পরোটার সাথেও দারুণ লাগবে। এখন গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর হলুদ দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, কড়াই ছেড়ে দিচ্ছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো সামান্য জল। যেই মিক্সিং জারের মধ্যে পেঁয়াজ বেটেছিলাম, টমেটো পেস্ট করেছিলাম, সেই মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল ব্যবহার করেছি। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কলিগুলো। পেঁয়াজ কলিটাও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব আমি। এরপর আবার আমি একটু জল ব্যবহার করব। এই যেটুকু জল বাকি ছিল সেটুকু জলও দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার আমি মিডিয়াম টু হাই ফ্লেমে আবারও একটু পেঁয়াজ কলিটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব।
পেঁয়াজকলিটা যেহেতু আগে থেকে ভেজে নিয়ে নিই, এই মশলা কষাতে কষাতেই কিন্তু পেঁয়াজকলিগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে ঢাকা দিয়ে 3 মিনিট রান্নাটা হতে দেব। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখানে দেখুন মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে আর পেঁয়াজকলিটাও প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু অপশনাল, এটা চাইলে আপনারা নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। এটা দিলাম একটু সুন্দর রঙের জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে ভেজে রাখা আলু। নুন হলুদ দিয়ে ভেজে রাখা আলুর টুকরোগুলো আমি দিয়ে দিলাম। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে আছে। এবার সব কিছু ভালোভাবে আবারও মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য গরম জল। অবশ্যই গরম জল ব্যবহার করবেন, যে কোনো ঝোলে বা কারিতে গরম জল ব্যবহার করে রান্নার স্বাদ কিন্তু অসাধারণ সুস্বাদু হয়। তো এখন আমি জলটা দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেব না, তার কারণ বেশি ঝোল করবো না, এটা কষা কষাই করব গ্রেভিটা একটু, সেই জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম, গরম জল দিয়েছি। আর এবার ভালোভাবে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। একটু ঝোলটা ফুটে গেলেই এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। তো দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। ডিমটা দিয়ে আবারও ভালো করে সব কিছু আমি ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে গ্যাসটা আমি মিডিয়াম ফ্লেমে 2 মিনিট রান্নাটা হতে দিয়েছি। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন রান্নাটা দেখতে কত সুন্দর হয়েছে, সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু পেঁয়াজকলি দিয়ে ডিম আলুর কারি একদম রেডি। শেষে আমি দিয়ে দেবো এর মধ্যে অল্প কিছু ধনেপাতা কুচি। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন ভিডিওতে। এখানে আলুগুলোও দেখলাম সেদ্ধ হয়ে গেছে, তো ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি এটা অন্য একটা পাত্রে সার্ভ করে দেব। তো এখানে পেঁয়াজকলি দিয়ে ডিম আলুর রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। পেঁয়াজকলি দিয়ে ডিমের কষা এইভাবে যদি কেউ বানিয়ে থাকেন বন্ধুরা, তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর যদি কেউ এভাবে না বানিয়ে থাকেন এখনও, তাহলে প্লিজ একবার এইভাবে ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। এটা কিন্তু গরম গরম ভাত এবং রুটি পরোটার সাথেও দারুণ লাগে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা দিনে। সবাই খুব ভালো থাকবেন আর রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের। আর আমার চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। দেখা হবে আবার, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ।